আরেকটা কথা আপনারা খেয়াল রাখবা, ও যে ফুয়ার বউন্তরে ফিং দে সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করে খেয়ে জানেননি? ফুয়ার বউরে সব থেকে বেশি ফিং দে ও ফুয়ার বউর বড় বইনে আর মায়। আপনারা চিন্তা করে সেইয়া দেখবা, বড় বইনে আর মায় ফোন করে হইবা বলে কিতা খরচ বলে, না আমি তো তান বার চাইয়া আবু আইতরা না রিতা কিতা খোঁজ। সেদিনও দেখছি রাত 11টার সময় ফোন মারি আনলে তুই তোর বেটার বার চাইতরা হুদকি যা, ঠান্ডার বাজে কিতা হুদকি যা। আর এক কাম করিস, দরজা খুলিয়া দিস না 2-3 দিন তে বাবড়ায় বুঝাইলি বা হয়ে দিন সে কইছে মায় বড় বোন যেগু ওকে বলা আর কয়দিন আগে কইছে কোন চান ইগুর ফরিয়ালো টাটা ফালার থে তাই বেটি আওয়াজ না বেটি নয়া বিয়া শাদি হয়েছে কিলা আপনার আপনার জামাই লইয়া খাওয়া লাগে, কিলা ফুয়ার আপনার হরি লইয়া হৌ লইয়া খাওয়া লাগে জানেও না। হন থেকে মায় কয় শোনো তুড়া কুন্তা লাগার বাদেও খালি চুন থেকে ফান হইতেও মুরগি একে দান খাইলিছি ওগুলিও দরবার লাগার বাদেও ছাগলে আপনার উড়ির লোত খাইলিছি ওগুলিও দরবার লাগার বাদেও বেটিয়ে লাগাইলো ফোন লাগাইয়া কইল মাই ও থেকে ও পর্যন্ত তো আমার হরিয়া পত্রা বলে এটা দমল এক কাম করিস ইভিরা নাই ওর আবার বাদে তার হওয়াই দিল। যেমনে আইলো যেমনে নাই ওর আইলো 15 দিন 20 দিন মাস দিন বাদে আর ফুড়িরে আর হীন দেওয়া নাই, জামাই বাড়িতে আর দেয় না। ও ওটা অবস্থা আমরা সমাজের ভিতরে চলের ওটা যতদিন পর্যন্ত আপনার ফুয়ার বউন যেটা আসেন ইতার দোষটা কি আর সব থেকে বেশি দোষ ওটা হওয়া যায় কার গেছে জানেননি? বেশি দোষ হওয়া যায় ওখানে কুটি 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 আর হরিণ তোর গেছে। সারা হরিণ নিলা নাই, বেশিরভাগ হরিণ তোর গেছে ফুয়ার বউন থেকে বেশিরভাগ দোষ ওটা হওয়া যায়। এর বাদে 2 নম্বর দোষ বেশি হওয়া যায় ও যে ফুড়ি ও ফুড়ির মার সব থেকে বেশি দোষ অকল হওয়া যায়। আমার মাই অকল বই নকল আপনারা আমি দোষারোপ করিয়ার না, আমি আপনার তরে সতর্ক করিয়া দিয়ার ও কথা ফুয়ার বউন্তরে ও যে সুঙ্গা ফিটা আইলো না, এর বাদে বার আইলো না, মেড়া ফিটা আইলো না, আগুন মাইয়া আইলো না, বাদো মাইয়া আইলো না, ইটা বিলকুল হারাম 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 সাইরো মজবে হারাম বিলে মনে হয় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইজাজত দিছুন ওলা হইয়া কোনো কিতাব ইনা কোনো মেসা হলে আপনার কাছে হইতা না। ডিমান্ড করিয়া একটা মতো ডিমান্ড হয়ে যার সর্বপ্রথম যে সময় বাদমাইয়া লাগা হবাড়িত আই গেছে আপনি আপনার ফুয়ার বউরে কিতা কইতা জানেননি? কিতা গো কইনা বেটি কোনো লড়াচড়া হইবার আর কোনটা বুঝাও যার না, তোমার মা বাপ মরি গেছুন না আসুন কোনটা বুঝাও যার না। ও কথা কোয়ার লগে লগে ও বেটিয়ে লগে লগে ফোন মারছে ও ডিমান্ডের মধ্যে হামাই গেছে। আর এগুন আনিয়া খাওয়া আপনার লাগে হারাম। আর আনা হইয়া আনিয়া যদি আস্তা দেশ আনিয়া খাওয়াইলাই কোনো ডিমান্ড নাই, দিলে দেখবা না দিলে নাই কোনো ডিমান্ড নাই, আস্তা দেশ আনিয়া যদি দিলেন আপনার লাগে জাহিজ। আর যদি ফিঙ্গাইয়া তলে যদি কুচা মারিয়া ইলা যদি আপনি আনাইন, ইলা লুঙ্গি হান যদি আপনি আনাইলাইন, ইলা যিকোনো জিনিস আনাইলাইন ডিমান্ড করিয়া আপনার লাগে জাহিজ হইত না। ঝগড়া ফসাদ ওটার তাকে লাগে। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খুব ধ্যান দি শুনুন, নবীজির মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ফাখানে যাইন। যাওয়ার লগে লগে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গিয়া কইলা বিলে ও মা ফাতিমা, আমার দামান বেটা খানো তুমি সামান্য আমার ইঙ্গিতটা দেও চাই। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন
বলে ও আব্বা জান গো, আমার লগে সামান্য মাত কথা মধ্যে থাকিয়া খাটাখাটি হওয়ার কারণে তাই না আমার উপরে রাগ করিয়া আমার উপরে গুসা করিয়া বাড়ির থেকে বারইয়া যান গিয়া। আল্লাহর নবী আর কোনো কথা কইনা হযরতে ফাতিমার লগে না কইয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তান আফন দামান বেটারে গিয়া তুকানি আরম্ভ করুন। রাস্তাঘাটে কোনো বাইদি না পাইয়া বিশ্ব নবী, যার কারণে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র বিশ্ব ব্রহ্মাণ্ড জন্নত জাহান্নাম থেকে লইয়া কুল কায়নাত রে আল্লাহ পাক সৃষ্টি আর সৃজন করলো। হো নবীজি তান দামান্ডে তুকাইয়া রাস্তাঘাটে না পাইয়া গিয়া ভাইলা আপনার মসজিদে নববীত আপনার বারিন্দার মধ্যে ওলা মাটি তো হতন। আল্লাহর নবী গিয়া ডাক দিলা ফুর্তি করিয়া, কোন কোন ইয়া বাতুরাব, ও মাটির বাপ, ডং করে কইরা মাটির বাপ মানে মাটি তো না যাবা, ও মাটির বাপ ফালবারি উবাও, মাটির বাপ আমি তোমার শ্বশুর আব্বা আইছি, তুমি উবাও। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আর তান দামান খেয়াল করবা। আল্লাহর নবী ফরমাইলা বিলে ও দামান বেটা, তোমার বাড়িত গিয়া না তো না ভাইয়া আমি তুকাইয়া আইলাম, জলদি করে চলো বাড়িতে যাইতাম। এখন তো দরবারের কথা কইতে পারুন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তান দামান বেটারে আতো দরিয়া দরিয়া বাড়ি খানো লইয়া যান। সেই জায়গা যাওয়ার বাদে গরুর ভিতরে ঠেলা মারিয়া হযরতে আলীর হারাইন বার তাকিয়া আল্লাহর রসুলে হযরতে ফাতিমারে কইলাও, মা গো তোমার স্বামীরে তুমি কুশ করিলাও, হইয়াও দরজা লাগাই দিন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মুড়া একটার মধ্যে ওলা খাজুরের মুড়া, গাছর মুড়ার মধ্যে ওলা বইসন গরুর ভিতরে, আমরা যেলা মেসি খাজুরের মুড়া ওটার ভিতরে আপনার মুখটার মাঝে বইসন। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় একে বাদি করে ওলা মক্কার গড়ে জেলা আপনার হাজি হলে তোয়াফ করুন, এইরকম আপনার ঘুরা আরম্ভ করুন। 60টা চক্কর দেওয়ার বাদে হযরতে আলী কইলা বিলে ও ফাতিমা, কোন কারণে তুমি আমারে মুড়ার মাঝখানে বইয়া খালি ইলা তুমি চক্কর দেও? হযরতে ফাতিমায় ফরমাইলা, ও স্বামী জান গো, তোমারে আমি আজকে কাবাতুল্লাহ বানাইছি, কাবা বানাইলাম, কাবার গড় বানাইলাম, আর আমি তোমার কাবা জেলা হাজি ওগুলো চক্কর দেই, নোলা চক্কর দিই, আর তোমার মর্যাদারে আমি বাড়াইলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার বাদে বটাপ করে তাই আসি দিছ। আসার লগে লগে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর হাসি দেখিয়া দরজা খুলিয়া ধড়াত করিয়া বারইয়া কইলা বিলে, ও আব্বা জান, আমার স্বামী আমার উপরে রাজি আর খুশি হইয়া যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন ফরমাইলাম বিলে, ও ফাতিমা, তুমি তো জানো না তোমার উপরে তোমার স্বামী নারাজগি অবস্থাত যদি তুমি মারা যাইতাই, খেয়াল করবা, তোমার উপরে তোমার স্বামী নারাজ অবস্থাত যদি মারা যাইতা, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তুমি জন্নতি বেটি হওয়ার বাদেও আজকে তাকিয়া আমি ঘোষণা করিয়া দিলাম, ওই তুমি জাহান্নামী জাহান্নামী, যদি খুশি আর রাজি হইতা না। আর তোমার জনজার নমাজের মধ্যে নমাজ পড়ানি তো দূরের কথা, আমি বিশ্ব নবী তোমার জনজার নমাজও পর্যন্ত শরীক হইলাম না, ও যদি নারাজ অবস্থাত তুমি মারা যাইতাই। ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, মা বইন হল, এর কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল যে ফরিয়ালের মধ্যে হয়, আল্লাহর নবী ফরমাইন এই ফরিয়ালের ভিতরে আপনার জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। এর কারণে আপনার মাঝে মাঝে
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইতা, দুনিয়ার জমিনে যদি কোনো জাহান্নাম যদি দেখতে চাও, কোনো মানুষে জাহান্নাম দেখতে চায়, তাহলে স্বামী স্ত্রীর ঝগড়া আলাপ হইয়া লগিয়া একবার উগি দিয়া আয়োগ। দুনিয়াবি জাহান্নাম হইয়া থাকছে গিয়া স্বামী স্ত্রীর ফরিয়ালর মধ্যে ঝগড়া যে ফরিয়াল, বিবাদী যে ফরিয়াল, বেটা এখান হইল বেটিয়ার এখান ইলাও জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমান, আমি তো গরিব আসলাম দুনিয়ার জমিনে সারা তাই গরিব নবীজি, কিন্তু সব তাগিয়া মহব্বত দিয়া দুনিয়া ভরপুর হইয়া থাকল গিয়া আমার ফরিয়াল হো সুবহানাল্লাহ, মায়া মহব্বত দিয়া পুরা ভরপুর আছিল। যেত আপনার টাকা খামাও না কেন, পয়সা খামাও না কেন, বেটিরে আপনার বেটায় আর বেটিয়ে যদি ঝগড়া থাকে, ফসাদ থাকে, এই ফরিয়াল থাকিয়া বেটির লগে ফসাদি করা অবস্থাত আপনি বাড়ির থেকে যে সময় বার হইয়া গেলায়, এই বেটির কাছ থেকে অন্তত পক্ষে কোনো দোয়া পাইতা নাই, যদিও বদুয়া থাকে না, হাসান না। আর যদি মায়ের দর করইন, মায়ের দর করিয়া যে সময় আপনি বার হইয়া গেলায়, বার হয়ে যাওয়ার লগে লগে আপনার উপরে ওলা এখন বদুয়া দিব আর কইব বিলে, ও মৌলাই করিম জালিম গুতা আমার উপরে অত্যাচার করলো, মৌলাই করিম যাতে করিয়া এই গুতারে গোর খানো আর ঘুরাইয়া আনো না, গাড়ির তলে ফেলাইয়া মৌত কান্দা করিও রে বা আল্লাহ। মাত বুঝছেন? কারণ বেটিন ও ধরনের বেটিন হিংসা পর্যন্ত, অতখান পর্যন্ত হিংসা। কারণ দুই হতিনে ঝগড়া করছেন, এক বেটা লইয়া ওলা ঝগড়া করছেন, বেটা লইয়া ঝগড়া করতে করতে এক হতিনে আরেক হতিনের উপরে বদুয়া দের খর বিলে, তোরে যাতে আল্লাহ বেল পড়বার আগে আগে আল্লাহ পাকে যাতে তোরে লাড়ি বাঁধাইন, তাই যে লাড়ি বেটি হয়ে যায় কেন বুঝবার না, মাত বুঝছেন নি? তাই যে লাড়ি হয়ে যার হারাম করে এখান বুঝবার না, বললা বেটিন তোর আছে হাসান না। কোনো বেটিন যদি এটা আমরা উদালির হজরত মৌলানা ইলিয়াস সাহেব হইতা, কোনো বেটিন তোরে যদি আপনার হুতনতাকে তুলতে পারো না, হুতনতাকে তুলতে পারো না, ঠান্ডা তাইলে খাইলাই আছে জানি, এই বেটির লাগিয়া একটা ঔষধ আছে, খালি খানে খানে গিয়া কইও বিলি এবার আগুন মাস বাদে আল্লাহ যদি হুকুম হইতে ও মাজর সিট থেকে এগুলো আনতাম, বেটির শরীর ফটফটাইয়া খালি বলে গরম হয়। বুঝছেন? বেটিন তো শরীর গরম করতে গেলে আর এক বেটি আনতায় ওখান খালি চূড়া খালি খানে খানে খালি কইলি লগে লগে ভালোর ভাল বেটি উঠিয়া হবে বলে তোমার কিতা দিয়ে আমি শান্তি করি না। হ্যাঁ, চাই কয় গুয়াই কো, এমনে কো হেমনে কো, বাদ কো, কথা তো পারায় তো। হ্যাঁ, এর কারণে এগুলো এক বুদ্ধি তান ঠিক আছে। হজরত ইলিয়াস সাহেব হইতা, এটা ইলিয়াস সাহেব চিনছেন নি? আমার মৌয়া, আমার আপন মৌয়া, বেটিন তোর বেটে ফট করিলে শরীর গরম হয়ে যায়, আর এক বেটি আনতা এখান খোয়ার বাদে হাসাকে খুদ্া এখান তো তাই জানেন, আল্লাহ জানে। আপনারা কিতা কইন হাসানি হাসানি একদম ঠিক বাই। এর কারণে মা বই নকলরে আমি অনুরোধ করিয়া, ও মাই সকালবেলা ঘুম থেকে উঠার চেষ্টা করইন, 2 নম্বর হইয়া থাকলো গিয়া স্বামীর সেবা যত্ন করইন। আপনারা তো জানেন হজরতে আইয়ুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব নবীর নাম শুনছেন তো? গোটা শরীর হজরতে আইয়ুব নবীর পুরা শরীরটা আপনার ফসিয়া দগদগা হইয়া যায়, বছরের পর বছর ওলা ফসাদ দুর্গন্ধ। হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামার এই ফসাদ দুর্গন্ধ হওয়ার কারণে গাঁও তাকিয়া সারা মানুষে কইলা, এই গাঁও তাকিয়া তুমি তাই বিতাড়িত করিয়া দেও, এই ফসাদ দুর্গন্ধর কারণে আমরার পরিবেশটা নষ্ট হইয়া যার। সুতরাং
তারার ফরিয়াল থাকিয়া হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামারে গাও হারা করলা। যাই হোক, বছরের পর বছর খিদ গিয়ে আমি যাইয়ার না। যে সময় ফুকা দেওয়া আরম্ভ করলো, বাইক নাই তোর 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 খতরা এরকম। ও সময় তান স্ত্রী তান পরিবারে মুখ দিয়া ওলা চুষিয়া করিয়া চুষিয়া সুন্দর করিয়া ওটা চুষিয়া চুষিয়া ওটা শুষিয়া শুষিয়া ওটা ফুকা ওটা তাই তান নিজর টুট দিয়া তান লব দিয়া তান ফালাইতা। সুবহানাল্লাহ। খেয়াল করছেন না কত বড় কথা? বেটিনতে করবা, আপনার পরিবারে করবান না। হৌ হিবেটার মনে মনে আমার কি তো করে বা করেনি, হারাম করে বেটি করতো না, কইব লাগে না নি মাজন বদলাইলেই মহিলে আমি ইতাত নাই লাগে, মাজন বদলিলেই মহিলে আমি ইতাত নাই। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামার বিবিয়ে শুষিয়া শুষিয়া ফুকা ওটা ফালাইতা, আবার জিফরা দিয়া ওটা দুর্গন্ধময় জায়গা ওটা ওলা সাফা করতা, আবার আপনার গাছওয়াত দিয়া মলম যেগুলা বানানি হইতো ওটা জিফরা দিয়া আবার সুন্দর করে লাগাইতা। যদি আট দিয়ে লাগাই নখ লাগলে যদি কষ্ট হয়ে যায় স্বামী আপনার দুঃখ পাইবা। বুঝা গেছে? এই মতো কষ্ট বছরকে বছর আপনার খা খেদমত করার বাদে, কয়েক বছর করার বাদে যে সময় বালা হয়ে গেল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমর হুকুমে তান বিবি জানে কইলা বিলে, ও স্বামী জান গো, আপনার কাছ থেকে একটা আমি বস্তু জানতে চাই বিলে। কিতা? ও যে বছরের পর বছর তোমার যে খেদমত করলাম, শুষিয়া শুষিয়া ওটা ফুকা ওটা ফালাইলাম, কিড়া মাকুড়া ওটা ফালাইলাম, আর জিভরা দিয়া ঔষধ লাগাইলাম, স্বামী হিসাবে দুনিয়ার জমিনও যে তখন খেদমত করতে লাগে তো আমি মনে করি আর করছি, কিন্তু তোমার হক আমি আদায় করতে পারছি নি, তুমি হৌসাই। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামায় ফরমাইলা, ও বিবি জান, তোমারে খাবাইবার কারণে, তোমারে ফিয়েলাইবার কারণে, তোমার আওলাদ রে আপনার খাওয়াইবার কারণে, উড়াইবার কারণে, ফিন্দাইবার কারণে, মেনটেন্স করবার কারণে, যে আমি দুনিয়ার জমিনও যে কষ্টভোগ করতাম, মানুষের কাম কাজ করতাম, এই কাম কাজ করার কারণে যে শরীর থেকে রক্ত আপনার গাম বারইতো, পুরা শরীর তো দূরের কথা, এক্সট্রা রুমর গুড়ি বাই দিয়া যে গাম বারইতো, ও এক রুমর গুড়ির গাম বারণের পরিমাণর হক এখন পর্যন্ত আদায় হয়েছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন না খাইল 9টা বাদে করবা, বড় বড় কেন? সুবহানাল্লাহ। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, এর কারণে আল্লাহর নবী ফরমাইন, কোন বেটিয়ে যদি তার স্বামীর শরীরের দুর্গন্ধময় আর কিড়া আর অত আপনার গাড়া হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, এটা আপনার দুর্গন্ধময় জায়গা ওটা সাফা করুন তান জিভরা দিয়া, মাত বুঝছেন? জিভরা দিয়া সাফা করুন, আবার জিভরা দিয়া ঔষধ লাগান, এরপরেও তান স্বামীর হক আদায় হইতো নাই। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, এর কারণে স্বামী অকলর হক আপনারা আদায় করবা। মা বোন অকলর কাছে আমার অনুরোধ, ইলা বেটিন মনে হয় নাই আসুন, আমার মনে হয় এই শাহবাজপুর আর মুরাজার এলাকাত বেটিন আসুন দেব, এখানে নাই না তাহবা 2 এর বেটি তাহবা কি থাকবা দেওয়া ভাই, তাহবা না ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল। আল্লাহর নবী ফরমাইন, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমি কইয়ার না, আদম নবীর কথা কইয়ার না, হাওয়ার কথা কইয়ার না, আমরার নবী তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তার নিজর ফরিয়ালর কথা কইয়ার হযরতে আয়েশার ঘটনা। বেটা বেটির লগে আপনার মায়া মহব্বত করিয়া আপনার আল্লাহর নবী ফরমাইতরা, হযরতে আয়েশার থেকে রেওয়ায়ত, আল্লাহর নবী ফরমাইন, কোন বেটিয়ে তান স্বামীর লগে মাত কথা করতে সময় হাসি হাসি যে সময় মাতইন,
আর এই হাসার কারণে যতটা দাঁত বার হইব ততটা নফল ইবাদতের সওয়াব তার নামায় আমাল লিখিয়া দেন। সুবহানাল্লাহ। ই মাত শোনার বাদে ই বেটি কিতা 80 টানা বাড়িত গিয়ালে ভাইবা কিমান খালি আশা তো ভাইবা দাঁত বা করিয়া বুয়া এটা সওয়াব তো ভাইতা ফাইবা নানিবা। নবীজিয়ে যদি কইছেন বেটির আশার কারণে বেটারে রাজি আর খুশি করবার কারণে বালা ফাইবার কারণে যদি আসে ও বেটির যতটা দাঁত বার হইব অতটা নফল ইবাদতের সওয়াব তার নামায় আমাল লিখিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। বেটার লগে মাত কথা করতে সময় খুশি মনে মাতি দেয় জেঙ্গাত করে তুমি